ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে জানালেন তুলসি গ্যাবার্ড। আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে যা বললেন অধ্যাপক ইউনূস। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। নতুন বাজারে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ, চীন, পাকিস্তান। ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে পাকিস্তানের মনোনয়ন। যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে 14 কার্গো বিমান। ড্র হল শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট। আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটি জানান গ্যাবার্ড। যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার এবং নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। এটা সাময়িক। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো ঢাকা মেডিকেল কলেজ। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বেশ কিছুদিন ধরে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সহ 5 দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ ঘোষণা দিল কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিল সহ 5 দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ভাটারা থানার সামনে সড়ক অবরোধের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে কর্মস্থলগামী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন যে, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়, কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং 3 দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং, আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সংঘাত নিরসনে ট্রাম্পের সুস্পষ্ট কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা 14টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এসব বিমানে সেনাবাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ও সহায়তা উপকরণ রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ড্র করেছে সফরকারী বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে সবকটি উইকেট হারিয়ে 495 রান করে বাংলাদেশ। পাল্টা জবাবে নিজেদের প্রথম ইনিংসে 485 রানে অল আউট হয় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 285 রান করে টাইগাররা ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় 296 রান। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে 2 দল। না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমানা আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার 20 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.